আসসালামু আলাইকুম, স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে। আমি ঢাকা থেকে যুক্ত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে কিন্তু চলে এসেছি কাঁথা পরোটা নিয়ে। কাঁথা পরোটা কখনো শুনেছেন বা খেয়েছেন? এই যে আজকে দেখে নেন আমার ভিডিওতে কাঁথা পরোটা কত বড়। সকালবেলা, মানে সকাল বলতে 10টা বাজে, একটু লেট করে আজকে ঘুম থেকে উঠছি। উঠে শুনি কি আমার ওই যে ভ্যান গাড়িতে করে বিক্রি করতে হতে যেতেছে। আমি কিন্তু আমার জীবনও খাইনি, যেটা সত্যি কথাই প্রথম। তো শুনে আমি জানলা দিয়ে ডেকে বলতেছি, কি বলতেছেন? তো উনি বলল কাঁথা পরোটা। তা আমি শুনে অবাক, কাঁথা পরোটা? কাঁথা পরোটা কি? তো দেখালো পাকিস্তানিদের মতন বিশাল বড় একটা পরোটা আর হালুয়া। তো শখ করে কিনে নিলাম, খারাপ লাগে নাই, মাশাল্লাহ ভাল লাগছে আলহামদুলিল্লাহ। কাঁথা পরোটা আর হালুয়া খুব ভাল লাগছে। তো নাস্তা খেয়ে কি করলাম, এই যে দেখেন আজকে আমি সাদা সাদা করে রেজেলা, বিফ রেজেলা রান্না করতেছি। একদম যা যা দেওয়া সব দিতেছি। কি বলে, রেজেলা বলে না কি কুরমা বলে, কি বলে? আচ্ছা, যেইটাই বলে আপনারা বুঝে নেবেন। তো এখানে এই যে সব রকমের মশলা দিয়ে কিন্তু আমি এই যে গরুর মাংসটা বসাই দিছি, আর দুধ সব কিছুই দিয়ে দিছি। এই যে গরুর দুধ, গরুর মাংসতে আবার গরুর দুধ দিছি। আর আলুটা কিন্তু দেয় না, কিন্তু আলু কেন দিছি, আমার ঘরে হচ্ছে আলু খোর, আলু ছাড়া হবে না, আলু খেতেই হবে। তো এই যে আলু দিয়ে দিছি, দেখেন যদি রোস্ট করি না, রোস্টের ভিতরে আলু দিতে হবে। রোস্টের ভিতরে কি কেউ আলু দেয় বলেন? কেউ দেয় না, কিন্তু আমার ঘরে দিতে হয়। আমার ঘরে হচ্ছে মেয়েরা আলুখোর। আর এই যে দেখেন পেঁয়াজ বেরেস্তা দিতে হয় এটার উপরে, কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাই করতেছিলাম। ওই বেরেস্তা আর যে বেরেস্তার তেল সব একসাথে ঢেলে দিছি, একই হলো কথা ঘুরে ফিরে। তো যাই হোক, এই যে রান্না করে নিলাম। আর এই যে দেখেন, আমি গরিব মানুষ, আমার ঘরে সোফা নাই, কিন্তু আমার মেয়ে, যে আমার দামড়া দামড়া দুইটা ছোট মেয়ে, ওদের ঘরে, মানে ওদের পুতুলের ঘরে সোফা ঠিকই আছে। আমার ঘরে কিন্তু সোফা নাই। আমি হচ্ছে গরিব মানুষ, আমার ঘরে সোফা নেই। মেয়েদের পুতুলের ঘরে সোফা, এবং কি অনেক কিছু অনেক কিছু যা আমার ঘরে নাই। তো যাই হোক, দুই বোন এই পুতুল ছাড়া কিছুই বুঝে না, সারাক্ষণ একটা পুতুল খেলে আর একটা ড্রয়িং করে। তো এই যে দেখেন কাঁঠালের বিচি, এগুলো রোদ দিছিলাম। আল্লাহ কি বলবো, বারবার বৃষ্টি আসে আর ভিজে, আবার রোদ আসে আবার শুকায়। আমি যে নিয়ে আসবো সেটা ভুলেই যাই। আর এই যে দেখেন, মাশাল্লাহ আল্লাহর দেওয়া নিয়ামত। দেখেন কি সুন্দর পুঁই শাক হয়েছে। আমার বারান্দাটা একদম সবুজে ভরা। নিচতলা তো মানে বেশি একটা ভালো লাগে না দেখতে। যদি 3তলা 4তলার বারান্দা হতো, আমি আরও সুন্দর করে সাজাতাম। ভাইরে ভাই, কি বলবো, আমি যখন ভয়েস দিতে বসি তখন পাখির ডাক, কাকের ডাক, কুকুরের ডাক, মুরগির ডাক, বিড়ালের ডাক, সব ডাক একসাথে আসে। মানে ওরা আমার আমি যে ভয়েস দিই ওই ব্যাকগ্রাউন্ডের মিউজিক দিতে আসে ওরা। মানে কি বলবো, আমি তো মিউজিক দেই না, কি বলবো, কপিরেট আসে। আমি যখনই কোনো মিউজিক নেই কপিরেট আসে, এই জন্য আমি মিউজিক দিই না। ওই যে প্রথম যেটা আসে ওইটা ইনশর্ট থেকেই নেই, একটু দেই আর কি, ভালো লাগে। না হয় আমি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিই না, ওই যে কপিরেট আসে তাই। তো এই জন্য এই যে বিড়াল, কুকুর, কাক, পক্ষী সব আসে ওরা মিউজিক দেওয়ার জন্য। তো এই যে দেখেন খাবার নিয়ে নিছি, বিসমিল্লা করেন, দুপুরবেলা খাবো। কে কে খাবেন আমার সাথে বিসমিল্লা করতে পারেন। আর এই যে দেখেন মাংসটা দেখাচ্ছি, এত মুলাম হয়েছে, মানে খুব সফট একদম, দেখছেন? আমি আবার গরুর মাংস একদম মোমের মতো নরম না হলে আমার ভালো লাগে না, শক্ত শক্ত দাঁতে বেজে থাকে, এগুলো ভালো লাগে না। আর এই যে দেখেন কত সুন্দর নাস্তা সন্ধ্যাবেলা, রুটি করার আটা দিয়ে এত টেস্টি নাস্তা। আটা দিয়ে মোমো বানাই ফেলছি, কত মজার মোমো দেখেন, এক একটা এক এক শেপের। কিন্তু আমি বানাইনি, এগুলো বানাইছে আমার ভাস্তি বড়টায়। এই যে দেখেন বড় মেয়েটা বানাইছে, এক একটা এক এক শেপ দিছে, বড় বড় করে বানাইছে। 2টা বা 3টা খেলে কিন্তু মন ভরে যায়, কিন্তু অনেকগুলা বানাইছে, বড় বড় করে বানাইছে। এখন এই যে পেলের সাজায় সাজায় আমাদের এক একজনকে দিচ্ছে। এই যে এখানে আলু ভাজা আছে, আবার ওই যে নিমকিও বানাইছে, ওই যে আটাগুলা যে বেঁচে গেছে না মশলা। এই যে দেখেন কত সুন্দর চিকেনগুলা দেখা যাচ্ছে, শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর চিকেন, আর কোনো সবজি টবজি না। তো মাংস যতটুকু হয়েছে হয়েছে, পরে যে আটাটা বেঁচে গেছে সেই আটা দিয়ে ওই যে নিমকি বানাইছে, আবার একটু চিকেন ফ্রাই করছে।
আমার ভিডিওর কোনো অংশ, কোনো কথা, কোনো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। আর এই যে সন্ধ্যার নাস্তা খেতে খেতেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। মন মানসিক সবারই খারাপ, কারণ দেশের অবস্থাও খারাপ, তাই সবার মনের দিক দিয়েও জানি, মানে মন ভালো না সবারই। তারপরে কি বলবো বলেন, একটু রুটিন ধরেই আপনাদের মাঝে তুলে এই আর কি। তো দেখেন আমার লাইটটা অনেক ডিস্টার্ব করতেছিল, ঘরের যে লাইট ওটা প্রচুর ডিস্টার্ব করতেছিল। লাইটটা চেঞ্জ করব, হঠাৎ করে এরকম করতেছে। তো যাই হোক, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।